রাম মন্দির উদ্বোধন আসলে ভারতে ধর্মীয় মৌলবাদী ধারণার ইঙ্গিত বহন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে প্রস্তাবিত কর্মসূচির প্রেক্ষিতে ঐতিহাসিক লেখক রামচন্দ্র গুহ এমনই দাবি করলেন। দেশের অর্থনীতি নিয়ে মোদীর দাবিকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন এই বিশিষ্ট শিক্ষাবিদ। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের দ্বার উদ্ঘাটন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বছরের গোড়ায় হতে যাওয়া লোকসভা নির্বাচনের প্রাক্কালে মোদীর এই কর্মসূচির নেপথ্যে থাকা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যেই বিরোধী মহলে চর্চা শুরু হয়েছে। ইন্ডিয়া আফটার গান্ধী নামক গবেষণাধর্মী গ্রন্থের লেখক রামচন্দ্র গুহের মতে ভারতের ধর্মীয় মৌলবাদী ধারণার আধিপত্য বিস্তারের লক্ষ্যে রামচন্দ্রকে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, শৈশবকাল থেকে তিনি তাঁর পারিবারিক পরিসরে রামকে দেবজ্ঞানে পুজো করতে দেখেছেন। উত্তর ভারতে জন্ম হলেও কর্মজীবনে কর্ণাটকে গিয়েও রাম মন্দির দেখেছেন নানা জায়গায়। কিন্তু ৮০ সালের পর বিজেপির আবির্ভাব ও রাজনৈতিক উত্থানের পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণে তাদের উদ্যোগকে ঘিরে দেশের নানা প্রান্তে সাম্প্রদায়িক অস্থিরতা বেড়ে চলে। ৮এর দশকের শেষে ভাগলপুর দাঙ্গার পর রামচন্দ্র গুহ উপদ্রুত এলাকায় গিয়েছিলেন। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের পর দেশে জুড়ে হওয়া সাম্প্রদায়িক দাঙ্গার স্মৃতি আজও তাঁকে তাড়া করে বেড়ায় বলে দাবি করেছেন তিনি। নিজে হিন্দু পরিচয় বহন করলেও দাঙ্গায় প্রাণের বিনিময়ে রামকে ব্যবহার ছিল রাজনৈতিক স্বার্থে। তাই প্রকৃত রাম ভক্তের কাছে এই অনুষ্ঠান একটা রাজনৈতিক প্রকল্প ছাড়া ভিন্ন কিছু নয় বলেই মনে করেন এই প্রবীণ শিক্ষাবিদ। দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দাবি করে আসছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন রামচন্দ্র গুহ। আর্থিক প্রগতির সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক তুলে ধরে প্রধানমন্ত্রীর সমালোচনায় সরব হয়েছেন তিনি। প্রধানমন্ত্রী ভারতকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক শক্তি বলে দাবি করেন। রামচন্দ্র বলেন, দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের নিরিখে এশিয়ার মধ্যে শীর্ষে জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তারপরে ভারতের স্থান। কিন্তু মাথাপিছু নাগরিকদের আয়, বৈষম্য ও মানব উন্নয়ন সূচকে ভারত আন্তর্জাতিক মাপকাঠিতে অনেক পিছিয়ে। একই সঙ্গে গণতন্ত্রের বিচারেও ভারতের অবস্থান নিচের দিকে। ধর্মীয় সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পর্যবসিত করার প্রক্রিয়া চলছে। ধর্ম নিরপেক্ষতার ধারণা মুছে দিতে হিন্দু কেন্দ্রিক রাষ্ট্র গঠনের তৎপরতা শুরু হয়েছে। রাম মন্দির উদ্বোধন সেই প্রকল্পের অন্তর্গত বলেই রামচন্দ্র গুহের দাবি। কলকাতা টিভি।